মানিকগঞ্জের পদ্মা নদীর সংলগ্ন একটি খাল থেকে এলাকাবাসী এবং বন বিভাগের কর্মীগণ বড় ধরনের একটি করি কুমির ধরেন। কিছুদিন হল জানা যাচ্ছে মানিকগঞ্জের পদ্মা নদী সংলগ্ন একটি খালে সম্প্রতি কুমিরের আতঙ্ক দেখা দিয়েছিল। সেই খালে প্রতিদিনই একটি কুমিরটি ঘোরাফেরা করত দেখা যেত বলে জানিয়েছেন স্থানীয়রা। এ পরিস্থিতিতে খালটি ব্যবহার পুরোপুরি বন্ধ করে দিয়েছিল তারা। তাছাড়া মাছ ধরা বন্ধ করে দিয়েছিল জেলেরা। পদ্মা নদী খালটি সদর উপজেলার চরবংখুরি গ্রাম থেকে শুরু হয়ে হরিরামপুর উপজেলার ধুলসুরা বোয়ালি এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় প্রতিদিনই খালের পানিতে কুমিরটিকে ঘোরাফেরা করতে দেখা যেত। এর ফলে এলাকার সাধারণ মানুষ ভয়ে খালের কাছাকাছি যেতে সাহস পাচ্ছিল না। এমনকি স্থানীয় জেলেদের অনেকেই কুমিরের আতঙ্কে মাছ শিকার করতে আসছেন না। সরেজমিনে দেখা যায়, কুমিরের ভয়ে জেলেদের মাছ ধরা বন্ধ করে দিয়েছিল। শুধু তাই নয়, খাল ঘেঁষে গড়ে ওঠা বাড়িগুলোর বাসিন্দারা দীর্ঘকাল ধরে গোসল, কাপড় ধোয়া এবং অন্যান্য গৃহস্থালির কাজের জন্য এই খালের পানির উপর নির্ভরশীল। কিন্তু কুমির আতঙ্কে অনেকে বাধ্য হয়ে খালে নামা বন্ধ করে দিয়েছিল। চরবংখুরি গ্রামের বাসিন্দা মাজেদা আক্তার এক ভীতিকর অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, সকালে পানি আনতে গিয়ে একটা কুমির খুব কাছে চলে আসে। আমার দিকে তেড়ে আসতে দেখে আমি দৌড়ে দূরে চলে যাই। পরে দেখি কুমিরটা পাশের একটা হাঁসকে ধরে নিয়ে যায়। রংখুরি গ্রামের নুরুল ইসলাম বলেন, আমরা শুনেছিলাম খালে মাঝে মধ্যে কুমির দেখা যায়, কিন্তু এ বছর হঠাৎ করে এর আনাগোনা বেড়ে গেছে। এর আগে আমরা কখনো এই খালে কুমির দেখিনি। সম্ভবত খালটি পদ্মা নদীর পাশে হওয়ায় কুমিরটি লোকালয়ে চলে এসেছে। জেলা প্রশাসন জানালে তিনি বন বিভাগকে অবহিত করে। ফলে বন বিভাগের কর্মী ও এলাকাবাসী মিলে আজ সন্ধ্যায় কুমিরটি খাল থেকে উদ্ধার করা হয়।